তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওটি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি, ঠিক আছে, যারা দিয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা দেখে নেব কাট অফ হিটম্যাপ ও জোন নির্বাচন কৌশল, ঠিক আছে, ডেটা বিশ্লেষণ আমরা দেখে নেব। দেখো, শুধু প্রস্তুতি নয়, প্রয়োজন সঠিক রণনীতি। 2016-17 সালের ডেটা থেকে প্রাপ্ত সেফ জোন গাইডলাইন আমরা দেখে নেব, ঠিক আছে। দেখো, মোট শূন্যপথ সেটা হচ্ছে 1760টি, ঠিক আছে। প্রশাসন জোন সেটা হচ্ছে 5টি, আর বিভক্ত জেলা 23টি জেলার মধ্যে বিভক্ত, ঠিক আছে। দেখো, এখানটা রেড জোন মানে কিন্তু আমরা বুঝবো উচ্চ প্রতিযোগিতা, ইয়েলো কালার অর্থাৎ ইয়েলো জোন মাঝারি ঝুঁকি, গ্রিন জোন অর্থাৎ নিরাপদ অঞ্চল, ঠিক আছে। দেখো, বর্তমান সময়ের তুলনায় শূন্যপদ সীমিত থাকায় এবং 23টি জেলায় বিভক্ত থাকায় প্রতিযোগিতার প্রকৃতি ছিল অত্যন্ত কিন্তু জটিল। দেখো, জোন ভিত্তিক শূন্যপদ ম্যাট্রিক্স ও প্রতিযোগিতা বিশ্লেষণ যদি দেখি, প্রথমে দেখো রয়েছে এখানটা 5টি জোন রয়েছে: ইস্টার্ন জোন, নর্দার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন, সাউদার্ন জোন। এই 5টি জোনে কিন্তু বিভক্ত। দেখো, এই প্রথমে যদি দেখি ইস্টার্ন জোন, এখানে ইউআর সেটা হচ্ছে 213টি ভ্যাকান্সি, এসসিদের জন্য 91, এসটি 24, ওবিসি এ 41, ওবিসি বি 29টি, পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 13টি ভ্যাকান্সি, ঠিক আছে। নেক্সট নর্দার্ন জোন যদি দেখি, এখানে 182টি ইউআর, এসসি 77, এসটিদের জন্য 21টি, ওবিসি এ 35, ওবিসি বি 25, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কটি ভ্যাকান্সি 12টি। তো মোট এখানটা 352, ঠিক আছে। পরে যদি দেখি আমরা নিচে সাউথ ইস্টার্ন জোন 175টি ইউআর, এসসিদের 74, এসটি এখানটা ভ্যাকান্সি নেই বললেই চলে, ওবিসি এ 34, ওবিসি বি 24, আর পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 11টি, টোটাল 381টি ভ্যাকান্সি। নেক্সট দেখো ওয়েস্টার্ন জোন, এখানটা 167টি ইউআর ক্যাটাগরির জন্য, 71 এসসি, 32 এসটি, ওবিসি এ 23, ওবিসি বি 23, আর পিএইচ 20টি, টোটাল 322টি ভ্যাকান্সি। নেক্সট সাউদার্ন জোন, এখানটা ইউআর 147, এসসি 63, এসটি 17, ওবিসি এ 28, ওবিসি বি এখানটা শূন্যপদ নেই অতটা, ঠিক আছে, পিএইচ 9টি, তো টোটাল এখানটা 284। দেখো, জোন ভিত্তিক শূন্যপদের এই বন্টন নির্ধারণ করে কোথায় লড়াই সবচেয়ে কঠিন। দেখো, প্রথমে আমি শুরুতে বললাম রেড কালার অর্থাৎ ডেঞ্জার জোন, ঠিক আছে, ঠিক আছে, এখানটা প্রতিযোগিতা কিন্তু বেশি। রেড কালার অর্থাৎ ইউআর যে ক্যাটাগরি, তাদের কিন্তু এই জোনগুলোতে উপরের 4টি জোনে কিন্তু এখানটা কম্পিটিশন হাই, ঠিক আছে। নিচে দেখো, এখানটা মাঝারি কম্পিটিশন হবে ইয়েলো জোনে যেগুলো রয়েছে, এসসি ক্যাটাগরির ইয়েলো জোন অর্থাৎ এখানে মাঝারি কম্পিটিশন হবে। ওবিসি এ দেখো, ইস্টার্ন জোন, নর্দার্ন, সাউথ ইস্টার্ন জোন, ঠিক আছে, এখানে কিন্তু মাঝারি কম্পিটিশন। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন জোনে এসটি, এখানটাও মাঝারি কম্পিটিশন। আর বাকি আমরা যে দেখতে পাচ্ছি আমরা সব রয়েছে গ্রিন কালার, সেখানে কিন্তু তারা কিন্তু নিরাপদে রয়েছে, ঠিক আছে, কম্পিটিশন সেখানে অতটা হাই না। দেখো, এখানে রয়েছে ইস্টার্ন জোন, এসটি, ওবিসি বি, ঠিক আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের তো নিরাপদ জোনেই তারা রয়েছে, ঠিক আছে, কাট আপ তাদের হাই যাবে না অতটা, ঠিক আছে, ভ্যাকান্সি যথেষ্ট রয়েছে। নেক্সট ওবিসি বি যদি দেখি, তারা কিন্তু নিরাপদে রয়েছে, সেফ জোনে রয়েছে কিন্তু। নেক্সট এখানটা ওবিসি এ, সেটা হচ্ছে ওয়েস্টার্ন জোন আর সাউদার্ন জোন, তারা কিন্তু নিরাপদে রয়েছে ওবিসি এ। এসটি যে যদি কথা বলি আমি, এসটি সাউথ ইস্টার্ন জোন, এখানে কিন্তু ভ্যাকান্সি খুব নেই, ঠিক আছে, ভ্যাকান্সি তুলনামূলকভাবে খুবই কম। ইস্টার্ন জোন, নর্দার্ন জোন, ঠিক আছে, এই 2টি জোন, ঠিক আছে, ইস্টার্ন জোন ও নর্দার্ন জোনে কিন্তু এখানটা কিন্তু কম্পিটিশন নেই অত, সেই জন্য
সেফ জোনে কিন্তু এসটি ক্যাটাগরিতে থাকবে, তারা থাকবে। আর রয়েছে সাউদার্ন জোন, এখানে কিন্তু সেফ জোন। নেক্সট একটা পার্থক্য দেখে নেবো। দেখো নদিয়া জেলার কাট অফ 53, বাঁকুড়ার জোন ভিত্তিক এখানটা কাট অফ 44, ঠিক আছে। তো এখানে দেখো 49 এখানটা পেয়েও, 53 কাছাকাছি পেয়েও কিন্তু চাকরি পেল না, কিন্তু এখানে 44 অন্য প্রার্থী একজন, সে 45 পেয়েও চাকরি পেয়ে গেল। এখানটা 49 পেয়েও কিন্তু চাকরি পেল না, এখানে 45 পেয়েও চাকরি পেয়ে গেল। কারণ কি? জোন, এখানটা জিরো মোবিলিটি ট্র্যাপ, যেটা মেধা কিন্তু স্থানীয়, মেধা সবারই আছে, ঠিক আছে। জোন নির্বাচনই এখানে সাফল্যের কিন্তু প্রধান চাবিকাঠি। তুমি এমন একটা জোন নির্বাচন করলে যেখানটা কিন্তু হাই কম্পিটিশন, ঠিক আছে, সেখানটা কাট অফ বেশি যাবে। সেহেতু তুমি যদি সেখানে 49 পাও, তুমি সেখানে কিন্তু চাকরি পাবে না। অন্য একজনে তোমার থেকে কম পেলো কাট অফে, সে কিন্তু চাকরি পেয়ে গেল, কারণ সে জোনটি নির্বাচন করেছে, সেখানে কম্পিটিশন অত হাই না। সেই জন্য কিন্তু বুঝে আমাদের জোন নির্বাচন করতে হয়। তো নেক্সট দেখুন, দেখো মেরিট বৈষম্য একটি অবিশ্বাস্য পরিসংখ্যান। সাউথ 24 পরগনা জেলার একজন এসটি প্রার্থীর চেয়ে বাঁকুড়ার একজন জেনারেল প্রার্থীর কাট অফ অনেক কম ছিল। কি কারণে? কারণ সাউথ 24 পরগনা সেই জোনে কম্পিটিশন হাই, কিন্তু বাঁকুড়া এমন জোনে রয়েছে যেখানে কম্পিটিশন লো। তো এই জন্য কিন্তু এই তারতম্য আমরা দেখতে পাচ্ছি, মেরিট বৈষম্য, ঠিক আছে। তো আপনার ক্যাটাগরির চেয়েও আপনার জোন বেশি গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু এখানে, ঠিক আছে। এবার দেখো মহিলা কোটার সুবিধা, কাট অফ কমার নেপথ্য কারণ জেনারেল পুল, ঠিক আছে, মেল ফিমেল, মেল প্লাস ফিমেল, এখানটা কি 1349টি আসন রয়েছে। দেখো ফিমেল অনলি সেখানে 348টি আসন রয়েছে, ঠিক আছে। দেখো না, মহিলারা শুধু ফিমেল অনলি আসনে সীমাবদ্ধ কিন্তু নেই, কি বেশি নাম্বার পাওয়া মহিলারা প্রার্থীরা জেনারেল মেল ফিমেল ক্যাটাগরিতে কিন্তু সুযোগ তারা কিন্তু পাচ্ছে। 3 নম্বর, এর ফলে তুলনামূলক কম নম্বর পাওয়া মহিলারাও ফিমেল অনলি ক্যাটাগরিতে সুযোগ পেয়ে যান। যারা বেশি নাম্বার পেয়েছে তারা কি মেল ফিমেল ক্যাটাগরিতে চলে যাচ্ছে, ঠিক আছে। তার ফলে কি অনলি ফিমেল ক্যাটাগরি, সেখানটা কিন্তু কম নাম্বার পাওয়া মহিলারাও এখানটা কিন্তু চান্স পেতে পারে। তো এটা একটা কিন্তু সুযোগ সৃষ্টি হবে। সেই রকমই তোমাদের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি রাখতে হবে যদি ক্লিয়ার করে ফেলো। অনেকের মনে সন্দেহ রয়েছে যে কাট অফ ক্লিয়ার হবে কিনা, এত নাম্বারে হিসাব করে দেখছো, হয়ে যেতে পারে, ঠিক আছে। মহিলাদের কিন্তু সুযোগ রয়েছে এখানে, বারবার বলছি। তো এবার দেখো উচ্চ প্রতিযোগিতামূলক জেলা, সেগুলো রেড জোন করা থাকবে, নিচে একটা চার্ট দেখবো আমরা। এখানটা ইউআর কাট অফ কিন্তু 52 থেকে 53 থাকতে চলেছে। 50+ নম্বর কিন্তু তোমার থাকতে হবে তোমাদের, অত্যন্ত এখানটা ঝুঁকিপূর্ণ এটি, ঠিক আছে, এই জোন। আর ইয়েলো যেগুলো রয়েছে, ইয়েলো কালার, সেগুলো হচ্ছে ইয়েলো জোন, মাঝারি ঝুঁকি জেলা এগুলো, তুলনামূলকভাবে নিরাপদ, তবে ক্যাটাগরি ভেদে লড়াই কিন্তু কঠিন হবে এখানে। আর কি গ্রিন জোন, নিরাপদ জেলা এগুলো বলা যেতে পারে। ইউআর কাট অফ একটা 44 থেকে 49 প্রয়োজন। সবচেয়ে সুরক্ষিত জোন, কাট অফ রাজ্যের মধ্যে সর্বনিম্ন এখানে যাবে। তো এবার দেখো রেড জোন, উচ্চ প্রতিযোগিতামূলক জেলা কোনগুলো। দেখো প্রথমে রয়েছে সাউথ 24 পরগনা, এখানটা ইউআর কাট অফ দেখো 53। ওবিসি যদি দেখি এখানটা দেখো ওবিসি 52, এসটি 50, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 46 এখানে লাগবে। এসসিদের 52 থাকতে চলেছে এখানে, ঠিক আছে। এটা সাউথ 24 পরগনা। নেক্সট নদিয়া যদি দেখি এখানটা দেখো, নদিয়াতে ইউআর কাট অফ 53, ওবিসি 52, এসসি 52, এসটি 51 কাট অফ। নেক্সট দেখো এখানে হুগলি জেলা যদি দেখি, ইউআর এখানে 52, ঠিক আছে, থাকতে হবে। ওবিসি 51, ওবিসি এ বি, ঠিক আছে, দুটো মিলে। নেক্সট এসসি যদি দেখি এখানটা 52, এসটি 49, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানটা 38, ঠিক আছে, কাট অফ। নেক্সট মালদা জেলা যদি দেখে এখানটা দেখো ইউআর এখানটা 52, ওবিসি এ বি এখানটা 50, এসসি এখানটা 51, এসটি 49, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 38, ঠিক আছে। নেক্সট দেখো ওখানটা উত্তর 24 পরগনা, এটা ইউআর 52, এসসি 49, এসটি 47,
ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 38। এবার দক্ষিণ দিনাজপুর, এখানে দেখো দক্ষিণ দিনাজপুরে ইউআর কিন্তু 52 আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 44 এখানটা ধরতে পারো। ঠিক আছে, নেক্সট এখানে দেখো ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম যদি দেখি এখানটা ইউআর এখানটা 52, ওবিসি 48, এসসি 51, এসটি 49, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানটা 40। ঠিক আছে, বাধ্যতামূলক থাকতে হবে কাট আপ। তো কি এই জেলাগুলোতে আবেদন করলে আপনার লক্ষ্যমাত্রা অবশ্যই 50+ কিন্তু থাকতেই হবে। ঠিক আছে, যেহেতু এখানটা কম্পিটিশন হাই। এবার ইয়েলো জোন, মাঝারি ঝুঁকিপূর্ণ জেলা যদি দেখি এখানটা দেখো হাওড়া। হাওড়াতে ইউআর 51, ওবিসি 50, এসসি 50, এসটি 47, পিএইচ 39। এবার উত্তর দিনাজপুর যদি দেখি এখানটা দেখো ইউআর 51 এখানে, ওবিসি 50, এসসি 50, এসটি 47, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 40। তো নেক্সট দেখো দার্জিলিং ও কালিম্পং, এখানটা ইউআর 50 থেকে 51, ওবিসি 47, এসসি 49 থেকে 50, এসটি 46 থেকে 47, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানটা 39। নেক্সট দেখো এখানে কোচবিহার জেলা, কোচবিহার এখানটা কোচবিহার ও জলপাইগুড়ি একসঙ্গে। তো এখানটা ইউআর 50, ওবিসি 47 থেকে 49, এসসি 49, এসটি 45, 46, আর পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানটা 39। নেক্সট জেলা সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায়। এই জন্য এখানে হচ্ছে ইউআর 50, ওবিসি 47 থেকে 49 ধরো, এসসি 49, এসটি 47 থেকে 48, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানটা 38 থেকে 42। নেক্সট কলকাতা ও মুর্শিদাবাদ জেলা, এখানটা ইউআর 50, ওবিসি এখানটা 49, এসসি ক্ষেত্রে 50, এসটি 49, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তাদের এখানটা কিন্তু 40 থেকে 42, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের এখানটা 40 থেকে 42 থাকতে চলেছে। তো এই জেলাগুলোতে ইউআর এবং এসসিদের কাট আপ প্রায় কাছাকাছি, লড়াই কিন্তু এখানটা তীব্র হবে। তো নেক্সট এবার দেখো দ্য গ্রিন জোন। ঠিক আছে, নিরাপদ জেলা, নিরাপদ জেলাগুলো আমরা দেখে নেব। তো প্রথমে দেখো এখানটা রয়েছে, প্রথমে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, এখানটা ইউআর 48 থেকে 49, ওবিসি 46 থেকে 48, এসসি 47, এসটি 46, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 37 থেকে 38। নেক্সট বীরভূম জেলায় দেখো, বীরভূমে ইউআর 48, ওবিসি 46, এসসি এখানটা 48, এসটি 45, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানটা 39। ঠিক আছে, তো এটা বীরভূম গেল। তো নেক্সট দেখো আলিপুরদুয়ার, এখানটা ইউআর 45, ওবিসি 40, এসসি 45, এসটি 42, আর পিএইচ 38। ঠিক আছে, দেখো এখানটা সব থেকে বেশি নিরাপদ সেটা হচ্ছে বাঁকুড়া জেলা, ইউআর এখানটা 44, ওবিসিদের কাট আপ যেতে পারে 42 থেকে 43, এসসি 43, এসটি 41, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের এখানটা 35, সরি। ঠিক আছে, তো বাঁকুড়া এবং আলিপুর দুয়ারের সাধারণ ক্যাটাগরির কাট আপ অন্যান্য জেলার সংরক্ষিত ক্যাটাগরির চেয়ে কিন্তু এখানটা কম। ঠিক আছে, তো বাঁকুড়া আর আলিপুর দুয়ারে কিন্তু যারা রয়েছে তাদের কিন্তু সুযোগ রয়েছে, তুলনামূলকভাবে কাট আপ এখানে কম যেতে পারে। নেক্সট স্পেশাল ফোকাস পিএইচ, শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরির সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কি দেখো এখানে যদি প্রথমে দেখে নেই, সেটা হচ্ছে বাঁকুড়া ও বর্ধমান জেলার বিশেষ সুবিধা, সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানটা 35-38 যাবে কিন্তু। ঠিক আছে, তো এই জেলাগুলোতে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কাট আপ মাত্র 35 থেকে 38 ঘরে থাকতে চলেছে, যা গোটা রাজ্যের মধ্যে কিন্তু সবচেয়ে কম, সর্বনিম্ন। তো বাঁকুড়া জেলায় যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু বাঁকুড়া এবং বর্ধমান জেলার যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু এটা বিশেষ সুযোগ। তো সামগ্রিকভাবে পিএইচ ক্যাটাগরি প্রার্থীদের জন্য 35 থেকে 40 নম্বর একটি নিরাপদ জোন। ঠিক আছে, তো পিএইচ প্রার্থীদের ফর্ম ফিল আপের সময় এই ডাটা কিন্তু মাথায় রাখা অত্যন্ত জরুরি। এবার চূড়ান্ত বিশ্লেষণ যদি আমরা দেখি আর কৌশল, সেটা হচ্ছে সাধারণ প্রার্থীর ভুল কৌশল, সেটা হচ্ছে চিন্তাধারা, যেখানে শূন্যপদ বেশি সেখানে আবেদন করব। ঠিক আছে, এটা কিন্তু অনেকের মাথায় আসে। এদিকে যদি দেখে নেই, সেটা হচ্ছে ট্রেন্ড বিশ্লেষণ করে স্থানীয় মেধা বুঝে ফর্ম ফিল আপ কিন্তু করবো এখানটা। ফলাফল যদি দেখি, তীব্র প্রতিযোগিতায় পড়ে উচ্চ নম্বর পেয়েও
চাকরি কিন্তু হারানো, ঠিক আছে? যেমন নদিয়া, সাউথ 24 পরগনা এগুলাতে শূন্যপদ বেশি থাকলে কিন্তু সেখানটা তুমি চাকরি নাও পেতে পারো, কারণ সেখানটা কিন্তু কম্পিটিশন ওখানটা হাই। নেক্সট, গ্রিন জোন টার্গেট করে তুলনামূলক কম পরিশ্রমে কিন্তু চাকরি পাওয়া নিশ্চিত, যেমন বাঁকুড়া জেলা, আলিপুরদুয়ার এগুলোতে, ঠিক আছে? তো জোন নির্বাচনই কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করে, শুধু প্রস্তুতি নয়, ঠিক আছে? প্রস্তুতি করলে হয় না, তোমাকে হিসেব করে, বিশ্লেষণ করে, ডাটা অ্যানালাইসিস করে তোমাকে জোন কিন্তু নির্বাচন করতে হবে। তো এই ছিল গ্রুপ সি প্রার্থী যারা রয়েছে তাদের জন্য একটি ভিডিও, ঠিক আছে? কাট আপ জোন ভিত্তিক বিশ্লেষণ ভিডিও। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেকে বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং ডি এর যে রেজাল্ট বেরোনোর কথা সেটা কিন্তু আপাতত স্থগিত রয়েছে। নতুন সরকার সমস্ত কিছু দেখছে ভালো করে, যে কোনো গরমিল আছে কিনা, তো তদারকি করে দেখছে। তো এই জন্য কিন্তু মিনিমাম 1 মাস, এই মাস বা পরের মাসও আসবে কিনা সন্দেহ, ঠিক আছে? তো তোমাদের কিন্তু প্রস্তুতি রাখতে হবে, যে কোনো সময়ে হঠাৎ করে দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো তোমাদের প্রস্তুতি রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে? তো আশা করি সকলেই প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যেও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।